আমাদের মুখ পানে চেয়েও দিনে দিনে ধার দেনা বেড়েই চলেছে। গত বড় ফসলের দাম পেলাম না, এবারও যদি ফসলের দাম না পাই, কার কাছে যাব, কার কাছে বা যাব? এই ছোট লোক ফকির কৃষকের বাচ্চা, তোর বেয়াদব কথাকার। আমি বাটপার, বিয়াদব? কি ভেবেছিলি আমাকে ঠকাবি? আমাকে ঠকাতে পারবি তুই? না না সাহেব, আপনি ভুল বুঝছেন। তুই যে আমার কাছ থেকে টাকা নিয়েছিলি সে কথা তো একেবারে ভুলে গিয়েছিস। না না সাহেব, আছে, আমার মনে আছে। ওই যে আপনার কাছ থেকে 25,000 টাকা ধার নিয়েছিলাম। ওই 25,000 টাকা সুদ থেকে জন্ম নিতে নিতে কত টাকা হয়েছে সেটা কি তুই জানিস ছোট লোক ফকিরের বাচ্চা? কত সাহেব? 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা? সাহেব, এত টাকা আমি কিভাবে দিব? আমি সামান্য একজন দিনমজুর মানুষ। টাকা নেওয়ার সময় মনে ছিল না যে তুই একজন সামান্য কৃষক? এখন এসে যত সব অজুহাত দেখাচ্ছিস, ঠক বাটপার কোথাকার। আপনি তো জানেন সাহেব, ফসল তেমন একটা ভালো ফলেনি, আর তাছাড়া তেমন একটা ভালো দামও পাচ্ছি না। শোন, আমি অত শত বুঝি না। কালকের ভিতরে আমার টাকা পরিশোধ করবি। আমি কালকে তোর কাছে আসব। যদি কালকে টাকা পরিশোধ না করিস তারপরে তোর সাথে আমার বোঝাপড়া আছে। এই চল। ফিরাজ আশা, ভালোই তো বসে আছিস, নাকি আমার টাকার ব্যবস্থা করেছিস? সাহেব, অনেক কষ্ট করে 50,000 টাকা জোগাড় করেছি, দয়া করে যদি... শোন, 50,000 না, 2.5 লক্ষ টাকার 1 টাকা কম দিলেও আমি নিব না। তোকে কিন্তু আমি হাজতে ভরে তারপরে ছাড়বো। এই চল। কি রে রাজন ভাই, এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছো যে? আর বলেন না ওবায়দুল্লাহ ভাই, কি যে বলি। ওই 25,000 টাকা সুদ থেকে জন্ম নিতে নিতে কত টাকা হয়েছে সেটা কি তুই জানিস ছোট লোক ফকিরের বাচ্চা? কত সাহেব? 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা? সাহেব, এত টাকা আমি কিভাবে দিব? শোন, 50,000 না, 2.5 লক্ষ টাকার 1 টাকা কম দিলেও আমি নিব না। তোকে কিন্তু আমি হাজতে ভরে তারপরে ছাড়বো। ওই 50,000 টাকা তুমি যদি আমাকে দাও তাহলে আমি তোমাকে বাঁচার উপায় করে দিতে পারি। কি বলছেন ভাই, সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা কি বলি শোনো। কি বলছেন ভাই? হ্যাঁ, আমি যেটা বলছি তুমি সেটাই করো। চেয়ারম্যান সাহেব, এই ছোট লোক গরিব চাষা 5 বছর আগে আমার কাছ থেকে 25,000 টাকা ধার নিয়েছিল, যেটা এক পর্যায়ে 2.5 লক্ষ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এরা জনে তুমি রাকিবের টাকাটা কেন দিচ্ছ না? ওইখানে চেয়ারম্যান সাহেব যদি তোমাকে কিছু বলে তুমি শুধু পাঠার মতো মায়া মায়া করবা। এ লোকটা পাগল নাকি? দেখেছেন চেয়ারম্যান সাহেব, লোকটা কত বড় অভদ্র, আপনার সামনেও দাঁড়িয়ে বেয়াদবি করছে। এবার সঠিক সময় এসেছে। চেয়ারম্যান সাহেব, ও কি আজকের পাগল? ও তো বহুকালের পুরনো পাগল। ওর কোনো কাণ্ড জ্ঞান আছে? ও আবার ধান নেবে কি? ও তো স্বাক্ষরই করতে পারে না, আর পাগলে স্বাক্ষর করলেই বাকি। চেয়ারম্যান সাহেব, এই রাকিব এই পাগলটাকে ঠকিয়ে টাকা নিয়ে ধান্দা করেছে। চেয়ারম্যান সাহেব, আপনি ওদের বিচার করুন, না হলে কিন্তু... এই পাগলের আবার কিসের বিচার? এইখানেই সালিশ শেষ। এ চাষা ভাই, শোন না। শোন ভাই, যা হইছে হইছে। ওই তুই যে 50,000 টাকা দিতে চাইলি, ওই 50,000 টাকা দে। ওই 2 লক্ষ টাকা তো দেওয়া লাগবে না। আর পাগলের পাল্লাই পড়েছি। থাক। কোথায় যাচ্ছ? কই, এবার আমার পাওনা 50,000 টাকা দাও। আরে ভাই, এখন তোমার পাঠার মতো অভিনয় করতে হবে না। মহাজালা তো দেখি। এইবার কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। এসব চালাকি খাটবে না, আমার পাওনা টাকা এখনই বের করো। হতভাগা পাড়ার ঘেবুত, আগে যদি জানতাম তোর পেটে এত শয়তান দি তাহলে তোর পুটলা সহ সব আটকে রাখতাম। কি বুঝলেন? এইভাবেই পোল্টি মারতে হয়।
তো আপনারাও যদি এইভাবে পোল্ট্রি মারা শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেশি বেশি পোল্ট্রি মারা শিখুন। ধন্যবাদ।